নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া। আজ চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে, চটজলদি মাটন কারি। এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি 500 গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1.5 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1.5 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এরপর দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। আমি ঝাল খেতে একটু ভালোবাসি বলে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং একটি টমেটো কুচি আমি দিয়ে দিলাম, আর সামান্য সর্ষের তেল দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। আমি ম্যারিনেট করে প্রায় 15-20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এর চেয়ে বেশিও রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে টেস্ট তত বেশি হবে রান্নার। যেহেতু এটা চটজলদি মাটন, সেই জন্য আমি আর 15 মিনিটের বেশি রাখিনি। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার সেই তেলের মধ্যেই অল্প পরিমাণ চিনি দিয়ে সেটাকে ক্যারামেলাইজেশন করে নেব, যাতে রান্নার রঙটি খুব ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, 2-3টে এলাচ এবং 2-3টে লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এবার আমি ম্যারিনেট করা মাংসটি পুরো ঢেলে দিলাম। প্রথম 2 মিনিট মতো হাই ফ্লেমে এবং তারপর থেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাংসটি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রায় 15 মিনিট ধরে আমি মাংসটি ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 1-2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা একদম আমার কষানো হয়ে গেছে। এবার পুরো মাংসটি আমি ট্রান্সফার করে দেব প্রেসার কুকারে, আর এই কড়াইয়ের মধ্যেই কিছুটা জল আমি গরম করে নেব। প্রেসার কুকারে জলের পরিমাণটা ঠিক ততটাই দেব যতটা মাংসের লেয়ারটা আছে। দেখুন আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে। জলের পরিমাণ যাতে অতিরিক্ত না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার একদম কম আঁচে বসিয়ে আমি 3টে মতন সিটি দিয়ে নিয়েছিলাম। এবার গ্যাস নিভিয়ে দিয়ে প্রেসার কুকারের প্রেসার রিলিজ হওয়া অবধি অপেক্ষা করব। এবার প্রেসারের ঢাকনাটি খুলে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি চটজলদি মাটন কারি। দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই মাটন কারি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।